মহিলা মুরিদ কি পীরের পায়ে সালাম করতে পারবে অথবা পীরের হাত নিজের মাথায় বুলিয়ে নিতে পারবে? আপনি পর্দা করলে কি আর পীরের সামনে যেতে পারবেন? আর পীরের সামনে না যেতে পারলে কি আর পায়ে ধরে সালাম করতে পারবেন? তাহলে দরকার কি? আমি বলবো যে আপনি সত্যিকারের আল্লাহর ওলির কাছে মুরিদ হয়ে ওনার দেওয়া তরিকতের যে সবকগুলো আছে এগুলো আপনি পালন করেন, বাস এটাই আপনার জন্য এনাফ। এখন মহিলারা কি মুরিদ হবে না? হ্যাঁ হবে। মহিলারা পীরের কাছে মুরিদ হবে, তবে পর্দা থেকে পীরের সবকগুলো যা দিবে এগুলো পালন করবে। যে পীর মহিলাদেরকে তার সামনে আসতে বাধা দেয় না সেই পীর কি হক্কানি পীর? অবশ্যই যিনি শরীয়তকে প্রাধান্য দিবে হক্কানি পীর হবে, উনি তো পর্দার বিষয়টা মেনটেন করেই চলবে। মা ডাকবে, মায়ের কোলে পড়বে, পীরের সমস্যাটা কোথায়? সুতরাং পায়ে ধরে সালাম করা নারীরা যদি ইচ্ছা করে সেটা নারীদের পক্ষে সম্ভব। পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা মুনতাহিনার 12 নং আয়াতের মাধ্যমে বলতেছেন আল্লাহ, হে নবী, বিশ্বাসী নারীরা যদি আপনার নিকটে বায়াতে গ্রহণ করতে আসে যে তারা যেন আল্লাহর সাথে শরীক করে না, ব্যভিচারে লিপ্ত হয় না, নিজেকে হত্যা করে না, চুরি করে না, বা অন্যের জেনে শুনে অন্যের গীবত রচনা করে না, এবং সৎকর্মে আপনার অবাধ্য হবে না, তবে তাহাকে আনুগত্য দান করুন এবং তার পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে ভিক্ষা পরিহার প্রার্থনা করুন, নিশ্চয় আল্লাহ দয়াশীল, ক্ষমা করে দিবেন। এখানে তো বলে নাই, কোরআন শরীফের কোনো একটা জায়গার মধ্যে বলে নাই নারীরা তোমরা আমার সামনে আসবে না, বরঞ্চ নবীকে উদ্দেশ্য করে বলা হয়েছে, আল্লাহর বন্ধুকে উদ্দেশ্য করে বলা হয়েছে, যদি আপনার নিকটে ইচ্ছাকৃত নারীরা, বিশ্বাসী নারীরা, মমিন নারীর বলা হয়েছে, মমিন আর বিশ্বাসী এক নয়। বিশ্বাসী মানে আমি তাহাকে বিশ্বাস করলাম আল্লাহর বান্দা, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর বন্ধু হিসাবে আমি বিশ্বাস করে তার কাছে আসলাম, তার মাধ্যম দিয়ে আমি আল্লাহ রাসূলের সন্ধান খুঁজে পাবো। সেই ক্ষেত্রে নারীরা অবস্থান করে তাহাদেরকে বিশ্বাসী নারী বলে। আর যদি মমিন নারীকে হয়ে যায়, তার কাছে আল্লাহই থাকে, সে কখনো পীরের কাছে যাওয়া লাগবে না। আল্লাহ পাক বলতেছেন, তোমরা রাসূলের সাথে সম্পর্ক করো, রাসূলের আদর্শ নিয়ম নীতি অনুযায়ী তোমরা চলতে থাকো, তোমাদের মধ্যে সেই নামাজে প্রতিষ্ঠিত করো যেই বাক্য তোমার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, তোমার মধ্যে পোষণ হয়েছে, সে বাক্য জপন ও খেয়াল অনুসারে তোমার মধ্যে সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ।